মানুষ যখন তুই ঘুমায় থাকস, আমি মাওলাই ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার পাহারাদারি করি আমি। কারণ আমার বান্দা যদি রাত্রে 1টা বাজে বিপদে পড়িয়া যায়, কোনো দরজা খোলা থাকে না। সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, হাইকোর্টের দরজা বন্ধ, ইউনিয়নের অফিসের দরজা বন্ধ হয়ে যায়, গ্রাম সরকারের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ কয় দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন একটা দরজা আমি মাওলাই খুলি, আমার বান্দাকে আমি ডাকতে থাকি, আয় আয় আয়। তুই সব দরজা থেকে যদি মাহরুম হয়ে যাও, আমি মাওলার দরজায় আয়, আমি মাওলাই তোরে মাফ করার জন্য প্রস্তুত। বাজ আ हर आचे शिकस्ती बाज आ, इधर गाहे मदर गाहे ना उम्मीदी निस सदबरा गर तौबा शिकस्ती बाज आ। কোন একজন কবি বলেন, কোন মানুষ যদি গুনাহ করতে 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 মূর্তি পূজাও করিয়া ফেলে, আল্লাহ কয় আমি মূর্তি পূজার গুনার দিকে তাকাই না, আমি আমার রহমতের নজর দিয়া তাকায়া বান্দারে গুনাহ মাফ করায় ফেলতে পারি। ওয়ালাবাত রহমাতি আলা গজাবি। হ্যাঁ, বান্দা যদি কোনো গুনাহ করি, আমি মাওলার কুদরতি কলিজা অসন্তুষ্ট করিয়া দেয়, লামাতুল আসি তুতফি গজবার রব্বি, আমি মাওলার বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। একটা সন্তান যদি খানার জন্য ওয়াও ওয়াও করে চিল্লায়, মা যেমন নাকি সহ্য করতে পারে না, আল্লাহ কয় ওই মায়ের চেয়েও আমি মাওলার মায়া মোহব্বত বেশি। আমার বান্দা যখন গুনাহ করি, আমি মালিকের কাছে আসে, আমি আমার বান্দার জীবনের গুনাহ তো মাফ করিয়া দেই। শুধু গুনাহ মাফ করিয়া ক্ষান্ত হই না, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিয়া ওই গুনাহগুলা নেকি বানায়া দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আদরের ডাক বান্দারে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা আয়, গুনার দিকে তাকাইস না। এ বান্দা, গুনার দিকে তাকাইলে তুই মাহরুম হয়ে যাবি। আমি মাওলার রহমত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। বেগুনাহ না গুজাশতা বর্মা সাথে, বাহুজুরে দিল না কর দাম তো আতে। আল্লাহ মাওলা এত মায়াশীল, এত দয়াশীল। দুনিয়ার কোন মানুষ যদি অন্যায় করে, বড় ভাই ঘরে ঢুকতে দেয় না, বাবাও ঘরে ঢুকতে দেয় না, আত্মীয় স্বজনরা তার পরিচয় দেয় না, এলাকার মানুষ তারে জুতা পিটা করে তাড়ায় দেয়। আল্লাহ কয় তাড়ানোর কোনো স্বভাব আমি আল্লাহর ভিতরে নাই। আমি আল্লাহর যে স্বভাব, আমি মাওলার স্বভাব হলো বান্দারে মাফ করিয়া আমার কুদরতি কলিজায় টান দিয়া নেওয়া। तकबीर में कलमा में नमाजों में अज़ा में आए नाम इलाही से मिला नाम मुहम्मद, आए नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। ऐ बंदा खुदा जाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। एक चश्मे ज़दन गाफिल अज़ा शाह नबाशी, शायद के नकाहे गुनादा गाह नबाशी, शायद के नकाहे गुनादा गाह नबाशी। ए दुनिया मिसे बोले भाई শুধু আশার খেলাঘর,
চোখ বুঝিলে দেখিবি রে মন, কে আপন কে বাপন, কোথা হতে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর কুল ভাঙ্গে ও কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। এই দুনিয়ায় এক সময় ছিলাম না, এখন আসি, এক সময় থাকবো না। কোন কবি বলেন, ইদা জুরতু আরদান বাদাতুলি ইজতেনা বিহা, ফাকুতু সদিকি ওয়াল আরদু কামা হিয়া। কোন একজন আল্লাহর আশিক বলে, দুনিয়ার যেই প্রান্তেই যাই না কেন, সেখানে গিয়ে সব কিছু আগের মতোই দেখি, কিন্তু আমার বন্ধুকে আমি হারায় ফেলি। অর্থাৎ বাড়িওয়ালার বাড়িকে দেখি, কিন্তু বাড়িওয়ালাকে দেখি না। জমিওয়ালার জমি দেখি, কিন্তু জমিওয়ালার দেখি না। বিল্ডিংওয়ালার বিল্ডিংকে দেখি, বিল্ডিংওয়ালাকে দেখি না। ফ্যাক্টরির মালিককে দেখি না, ফ্যাক্টরি সব দেখি। ফাকুতু সদিকি ওয়াল আরদু কামা হিয়া, সব আগের মতো দেখি, কিন্তু আমার বন্ধুকে হারায় ফেলি। এই জন্য দুনিয়াতে 100 বছর আগে যারা ছিল এখন তারা নাই, এখন যারা আছে 100 বছর পরে তারা থাকবে না। এই দুনিয়াটাকে আসল মনে করে পুরা জিন্দেগিটা নষ্ট করে দিলাম। হুজুরেরা ওলামায়ে কেরামে তো বারবার অনুরোধ করে পায়ে হাত দিয়া বুঝায়, তারপরও বাজান আপনি বুঝতে চান না। আপনি দুনিয়াটাকে আসল মনে করে পরকালকে এটা একটা নকল মনে করে আপনি নামাজ বাদ দিলেন, রোজা বাদ দিলেন, পুরা ইবাদত বন্দেগী বাদ দিয়ে আপনার মতো করে জীবনটা চালাইতেছেন। এটা কোনো মানুষের জিন্দেগি হতে পারে না। মানুষের জিন্দেগি যদি হইতে হয় তাহলে নবীওয়ালা তরিকা, সাহাবীওয়ালা তরিকা নিয়া তারপরে কবরে যেতে হবে, নতুবা কোনো জাহান্নাম ছাড়া আমাদের কোনো পথ নাই। এই জন্য কোন কবি বলেন, চন্দে গুই বাগে মান বাস্তানে মান, চন্দে গুই বাগে মান বাস্তানে মান, ইনা গুই গোরে গোরস্তানে মান, মাম্বা খাব পাশে বানে মান তুই, मंचो तिफले हर्ज खानी आ कोई, जिसको समझा था कि तेरा अमगर तेरा नहीं, जिसको समझा था कि मेरा अमगर मेरा नहीं। हाँ, আল্লাহর একজন আরেফ বলেন, এই কথা তুমি কতদিন বলবা? ওই জায়গা আমার, এই বাড়ি আমার, এই ঘর আমার, এই মাটি আমার, এই বিল্ডিং আমার, এই সব রাজত্ব আমার। এই কথার স্লোগান তুমি আর কয়দিন দিতে থাকবা? তুমি কেন বলো না কবরের ওই মাটিটা আমার, ওই কবরে আমার যেতে হবে, 3.5 হাত জায়গা হবে আমার। কেন তুমি এই কথা বলো না? তুমি যেটাকে নিজের মনে করো এটা আসলে তোমার নিজের না। হ্যাঁ, তুমি সব কিছু বুঝলা, कीमते हर चीज रादानी के किस, कीमते खुद रानादानी अहमकीस। सब किसुर परिचय तुमी जानला बुझला, किन्तु आल्लाहर परिचय जानला ना, बुझला ना। कोनटा जान्नातेर पथ तुमी जानला ना, कोनटा जाहान्नामेर पथ तुमी बुझला ना। কোনটা পথ দিয়া মালিকের পাওয়া যায় এই জিনিসটা তুমি বুঝলা না। কোন রাস্তায় চললে আমার মালিক খুশি হয়ে যাবে এই জিনিসটা তুমি বুঝলা না।
সব কিছু চিনলা বুঝলা, কিন্তু আল্লাহকে কিভাবে পাওয়া যায় এটা তুমি বুঝলা না। এই জন্যই তো শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান তুমি দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু আমার আল্লাহকে পাও নাই, তাহলে কপাল পোড়া, তুমি কিছুই পাও নাই। আর তুমি কিছুই পাও নাই কিন্তু আমার মাওলারে পাইছো, তাহলে তুমি দুনিয়ার সব কিছু পেয়ে ফেলেছ। আল্লাহকে পাওয়া এটাই হলো আসল কাজ। আমার পুরা জিন্দেগিতে সব কাজ হবে আমার আল্লাহকে পাওয়া। আমার জীবন চলা, আমার জীবনের গতি আমার আল্লাহকে পাওয়া। আমার এই জিন্দেগিতে যদি আমার মালিকের না পাই, এই জিন্দেগির কোনো মূল্য নাই। ওই জিন্দেগি পশু পাখির জিন্দেগি। এই যে কোরআন হাদিসের মজমা, এর মূল্য কিন্তু বাজান সবাই বুঝবে না, এটা আল্লাহও জানে। এই জন্য আল্লাহ তার নবীকে জানায় দিলেন, নবী গো আপনি দুনিয়ার মানুষের জানায় দেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ কয়, নবী গো কিছু কিছু মানুষকে আপনি কোরআন হাদিস দিয়া বয়ান করলে ওরা বয়ান শুনবে না, ওদেরকে আপনি ওদের মতো সারিয়া দেন, আপনি ওদেরকে ওদের মতো সাইরা দেন। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তারা খাক এবং আনন্দ ফুর্তি করতে থাকুক, দেখি ওরা কতদিন খাইতে পারে আর কতদিন আনন্দ ফুর্তি করতে পারে। ওয়ায়ুলহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আর আশায় খুব বিবৃত থাকে, আশায় আশায় দিন গনে। বিল্ডিং একতলা করছে, আরেকতলা করার জন্য রড বাহির করিয়া রাখছে, আরেকতলাও কমপ্লিট হয়ে গেছে, এবার আরেকতলা করার জন্য রড কমপ্লিট করে রাখছে। আশায় আশায় তাদের দিন গনতেছে। অচিরেই ওরা জানতে পারবে ওরা কত বড় ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিল। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ কয়, নবী গো মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে ওরা হায়ওয়ান জানোয়ারের চেয়েও খারাপ। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি আসসুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়ালামুন। ওরা মাওলায় কান দিছে, কান দিয়া ভালো কথা শোনে না। ওদের মাওলায় চোখ দিছে, চোখ দিয়া হক কথা দেখে না। ওদেরকে মাওলায় পাও দিয়াছে, পাও দিয়া মালিকের কদমে আগায় না। ওদেরকে মাওলায় চক্ষু দিয়েছে, পক্ষ দিয়া দিয়া তারা মালিকের আসল রাস্তাটা চিনে না। এই জন্য আল্লাহ অন্য জায়গায় বলেছেন, জাহান্নামকে আমি ভর্তি করব জিন এবং ইনসানের কিছু সদস্য দিয়া, যাদের স্বভাব হবে নবী জানিয়ে নেন। ওদেরকে আমি আল্লাহ কান দিয়েছি, কান দিয়া তারা হক কথা শোনে না। ওদেরকে আমি আল্লাহ চোখ দিয়েছি, চোখ দিয়া তারা হক জিনিসটা দেখে না। ওদেরকে আমি আল্লাহ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওদেরকে আমি আল্লাহ হৃদয় দিয়েছি, কলব দিয়েছি, কিন্তু কলব দিয়া তারা ভালো জিনিসটা হৃদয়ঙ্গম করে না। বুঝিয়াও না বুঝিয়ার ভাঙ ধরে। আল্লাহ বলেন ওদের অবস্থাটা কেমন নবী জানিয়ে নেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন ওরা চতুষ্পায় জন্তুর চেয়েও খারাপ, চতুষ্পায় জন্তুর চেয়েও খারাপ। আল্লাহ বললেন কারণটা কি বাজান? কারণ মানুষের হিসাব হবে, জিনের হিসাব হবে, চতুষ্পায়া জন্তুর কোনো হিসাব হবে না। ওদের হিসাব মালিকের সামনে দাঁড়ায়া দেওয়া লাগবে না। এই জন্য বাজান এই মজলিস গুলাতে আইসা
ঈমান আমল ঠিক করে কবরে যাওয়ার প্রেসক্রিপশন দেওয়া হয়। ঈমান আমল ঠিক করে যাওয়ার এই পন্থা পদ্ধতি বলে দেওয়া হয়। আল্লাহ বলেন, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া আ'যামু আজরা। আল্লাহ বলেন, নবী আপনি মানুষকে জানায়া দেন, হে নবী আপনি মানুষকে জানায়া দেন, ওরা এই দুনিয়ার জমিনে বসিয়া বসিয়া কবরের সামানা তৈরি করবে। এই দুনিয়া যদি একবার বসে সুবহানাল্লাহ বলে, এই সুবহানাল্লাহর সওয়াবটা আমি মাওলায় লিখিয়া রাখি। এই দুনিয়ায় বসিয়া যদি আলহামদুলিল্লাহ বলে, আমি মাওলায় আলহামদুলিল্লাহর সওয়াবটা তার আমলনামায় জমা করব। কঠিনতম দিন হাসরের ময়দানে, যেদিন মা মেয়ের পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, ওই কঠিন মুহূর্তে আমি বান্দার এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজের এই সওয়াবটা আমি হাসরের ময়দানে মিজানের পাল্লায় দিয়া বান্দারে আল্লাহর জান্নাতের মালিকানা দিয়া দিব। হ্যাঁ, এই জন্যই মজলিসগুলা বড় দামি মজলিস। এই মজলিসগুলাতে আসতে হয় বাজান। আপনি কোন বাহাদুরি করে বসে আছেন? আপনি মনে করেন হুজুরেরা কি বয়ান করে আমি জানি এবং বুঝি। আপনি অহংকার করে বসে আছেন। আপনি তো নামাজের রুকুটাও ভালো করে দিতে জানেন না, সেজদাটাও জানেন না, তাশাহুদ জানেন না, দুরূদ শরীফ পড়তে পারেন না। বাজান আপনার 60 বছর চলিয়া গেল, 40 বছর চলিয়া গেল। আপনি যেই কাজের দ্বারা আপনি উপার্জন করেন মিস্ত্রি কাজ করিয়া, বাজান মিস্ত্রি কাজ কেমনে করতে হয় আপনি বুঝলেন, জানলেন। রাজমিস্ত্রি ভাই আপনি কতটুকু মাল পানি দিয়া মাল গুলাইতে হবে আপনি জানলেন, অথচ আপনি মালিকের কিভাবে সন্তুষ্ট করতে হবে আপনি সেটা জানলেন না। আপনার সে বড় অহংকারী মানুষ কিন্তু ধরাশায়ী হয়ে গেছে। আল্লাহ কয় পালাইবা কোথায়? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মউত থেকে যতই পালাও মউত তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মউত থেকে পালানো যাবে না। আপনার সে বড় বড় টাকাওয়ালা, আপনার সে বড় বড় বীর পালোয়ানরাও আল্লাহর কাছে ধরাশায়ী হয়ে গেছে বাজান। এই কারণের নাম জানে না কোনো মানুষ নাই। এই কারণ এতটা নিকৃষ্ট হয়ে গেছে। এই কারণ নিকৃষ্ট হয়ে যাওয়ার কারণে কারণের বংশের লোকেরাও কোনোদিন কারণ নাম রাখে না। ফেরাউন তার বংশের লোকেরা এখনো পর্যন্ত ফেরাউন নাম রাখে না। আবু জাহেলের বংশের লোকেরা এখনো পর্যন্ত আবু জাহেল নাম রাখে না। এই কারণও কিন্তু আল্লাহর ধরাশায়ী থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ বলেন কারণের মতো মহা শক্তিধর ব্যক্তিকে আমি আল্লাহ মাটির নিচে ডাবায় দিয়েছি। ফেরাউনের মতো ব্যক্তিকে আমি আল্লাহ চুবায়া ডুবায়া মারছি। আর তুমি তো ফেরাউনের মতো টাকাওয়ালা হইতে পারো নাই, ফেরাউনের মতো রাজত্বের ক্ষমতাওয়ালাও হইতে পারো নাই। নমরুদে নিজে খোদা দাবি করছে, নমরুদও কিন্তু আল্লাহর ধরাশায়ী থেকে বাঁচতে পারে নাই। নমরুদকেও আল্লাহ একটা ল্যাংরা মশা দিয়া মাইরা সাইজ করছে। আর তুমি কিসের বাহাদুরি করো? তোমার সে ক্ষমতাদারকে আল্লাহ সাইজ করিয়া দুনিয়ার মানুষকে প্রমাণ রাখছে, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোর সে ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষকেও আমি আল্লাহ
আমি মাওলা জনমের মতো সাজ করিয়া তাদের প্রমাণ আল্লাহর কোরআনের মধ্যে দিয়া দিছি। কিসের অহংকারী করস বাবা? এই জন্য এখনো সময় আছে, মালিকের চিনিয়া তারপরে কবরে যাওয়া লাগবে। হ্যাঁ, কত দামি একটা মজলিস। আল্লাহর রসুল বলেন, যেখানে কোরআন হাদিসের বয়ান হয় এমন মজলিস পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হয়। सद हजारा शुक्र तेरा आए मेरे परवरदिगार, फजले तेरा बेकरा ओ लुत्फे तेरा बेशुमार। मम्बा खाबो पासे बाने मन तुई, मंचु तिफले हर्जे जाने मन तुई। निस्ती आगाहे अज लुत्फे खुदा, हम चो आशिक हर जमा बीनत जबा। कई मानुष केन शुक्रिया आदाय करस ना? हे मानुष, शुक्रिया आदाय करते तुम्हार मने चाय ना? मानुष जखन तुई घुमाया थाकस, आमी माওলাই घुमाई ना। ए आमी आल्लाह घुमाई ना, आमार बान्दार पाहारादारी करी आमी। কারণ আমার বান্দা যদি রাত্রে 1টা বাজে বিপদে পড়িয়া যায়, কোনো দরজা খোলা থাকে না। সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, হাইকোর্টের দরজা বন্ধ, ইউনিয়নের অফিসের দরজা বন্ধ হয়ে যায়, গ্রাম সরকারের দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহ কয়, দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন একটা দরজা আমি মাওলাই খুলি, আমার বান্দাকে আমি ডাকতে থাকি, আয় আয় আয়। তুই সব দরজা থেকে যদি মাহরুম হয়ে যাও, আমি মাওলার দরজায় আয়, আমি মাওলাই তোরে মাফ করার জন্য প্রস্তুত। বাজ আ বাজ আ हर आचे शिकस्ती बाज आ, इधर गाहे मधुर गाहे ना उम्मीदी निस, सदबरा गर तौबा शिकस्ती बाज आ। কোন একজন কবি বলেন, এ কোন মানুষ যদি গুনাহ করতে 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 মূর্তি পূজাও করিয়া ফেলে, আল্লাহ কয় আমি মূর্তি পূজার গুনার দিকে তাকাই না, আমি আমার রহমতের নজর দিয়া তাকায়া বান্দারে গুনাহ মাফ করায় ফেলতে পারি। আল্লাহ বলেন, ওয়ালাবাত রহমাতি আলা গযাবি। হ্যাঁ, বান্দা যদি কোনো গুনাহ করি, আমি মাওলার কুদরতি কলিজা অসন্তুষ্ট করিয়া দেয়। লামাতুল আসি তুতফি গযাবার রব্বি, আমি মাওলার বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। একটা সন্তান যদি খানার জন্য ওয়াও ওয়াও করে চিল্লায়, মা যেমন নাকি সহ্য করতে পারে না, আল্লাহ কয় ওই মায়ের চেয়েও আমি মাওলার মায়া মোহব্বত বেশি। আমার বান্দা যখন গুনাহ করি, আমি মালিকের কাছে আসে, আমি আমার বান্দার জীবনের গুনাহ তো মাফ করিয়া দেই। শুধু গুনাহ মাফ করিয়া ক্ষান্ত হই না, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিয়া ওই গুনাহগুলা নেকি বানায়া দেই। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একটা আদরের ডাক বান্দারে দিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আয় বান্দা আয়, গুনার দিকে তাকাইস না। এ বান্দা, গুনার দিকে তাকাইলে তুই মাহরুম হয়ে যাবি। আমি মাওলার রহমত সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। বেগুনাহ না গুজাশতা বর্মা সাথে, বাহুজুরে দিল না কর দাম তো আতে। আল্লাহ মাওলা এত মায়াশীল, এত দয়াশীল। দুনিয়ার কোন মানুষ যদি অন্যায় করে, বড় ভাই ঘরে ঢুকতে দেয় না, বাবাও ঘরে ঢুকতে দেয় না, আত্মীয় স্বজনরা তার পরিচয় দেয় না, এলাকার মানুষ তারে জুতা পিটা করে তাড়ায় দেয়। আল্লাহ কয়, তাড়ানোর কোনো স্বভাব আমি আল্লাহর ভিতরে নাই। আমি আল্লাহর যে স্বভাব,
আমি মাওলার স্বভাব হলো বান্দারে মাফ করিয়া আমার কুদরতি কলিজায় টান দিয়া নেওয়া। এটা আমার মাওলার স্বভাব। হ্যাঁ, আল্লাহ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নাই। এই জন্য আমি একটি আয়াত আপনাদের সামনে পড়েছি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা যদি মজবুত প্রাচীরের মধ্যে যদি পলায়ন করো, মৃত্যু থেকে পলায়ন করতে পারবা না। আল্লাহ কত মহান! আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরই টিপ। আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। কি বলেন ঠিক না? অতি গভীর হয় রজনী যখন, অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে ওঠে প্রভুর গুণগান গাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, তোমরা শক্ত প্রাচীরে যদি পলায়ন করো, মৃত্যু থেকে বাঁচতে পারবা না। নবী বলেন, ইযা কাযাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি যেখানে যার মৃত্যু, ওই জায়গায় যেভাবেই হোক কোনো একটা প্রয়োজন করায়া হাজত বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। যেভাবেই হোক যার যেখানে মৃত্যু সেখানে সে চলেই যাবে। আপনি যদি মালামত এলাকায় মৃত্যুবরণ করেন, আপনি 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়া এই মালামত এলাকায় আসবেন। আপনার মৃত্যু যদি সৌদি আরব হয় বা যান, আপনি হাজারো কষ্টের মধ্যে বাধা বিপত্তি দিয়া হলেও আপনি সৌদি আরবে গিয়া সেখানে আপনার মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। নমরুদ, হামান, ফেরাউন, আবু জাহেলের মতো শক্তিশালী বীর পালোয়ানরাও কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি মশা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমতা শিবে সেটা প্রভুর ওয়াদা। বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। কোটি টাকার বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। হ্যাঁ, এই জন্য সবার মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল
সাকরাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামা যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু ছাড়া কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। মৃত্যু ছাড়া এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না। এই আয়াতের শানে নজুলের মধ্যে লেখছেন আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, বিশাল বড় একটা তাফসীর। এই আয়াতের মাতাহাতে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বাজান ভারতের একটা মন্দির আছে সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরের পাশে একজন মানুষের মৃত্যু হবে, কিন্তু সেই মানুষটা সোমনাথ মন্দিরের পাশে না থাইকা অনেক দূরে বসবাস করতেছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায় দাঁড়ানো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সুলাইমান নবীর কাছ দিয়া যখন আসছিলেন, হঠাৎ করে ওই লোকটা আজরাইলের চেহারার দিকে তার নজর পড়িয়া যায়। ওই লোকটা আজরাইলের বিভৎস চেহারা দেখিয়া ভয়ে থরথর করিয়া হযরত সুলাইমান নবীর কাছে গিয়া বলে, ও সুলাইমান নবী, এখানে দেখলাম আজরাইল আমার দিকে কেমন চোখরাঙ্গানি দিয়া তাকাইছে। নবী সুলাইমান, আপনার ক্ষমতার অভাব নাই। আকাশের যে বাতাস প্রবাহিত হয় আপনার হুকুমে, পশু পাখির কথা আপনি বুঝেন, আপনার অনেক ক্ষমতা। ও নবী সুলাইমান, আপনি আজরাইল একটু বলিয়া দেন, আজরাইল যেন আমার জানটা এখন না নিয়ে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখে আজরাইল নাই। ওই লোকটা ভয়ে সেখান থেকে পালায়া ভারতের সোমনাথ মন্দিরের পাশে গিয়া দাঁড়ায়ছে, তার যেন মৃত্যু না হয়। কিছুক্ষণ পরে আজরাইল সেই ভারতের সোমনাথ মন্দিরের পাশ থেকে তার জানটা কবজ করিয়া নিয়ে গেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান কিছুদিন পরে আজরাইলের সাথে সাক্ষাৎ। বলল, আজরাইল, কিছুদিন পূর্বে তুমি ওই লোকটার দিকে এমনি বিভৎস চেহারা নিয়ে কেন তাকাইলা? তোমার এই বিভৎস চেহারা নিয়ে তাকানোর কারণে লোকটা ভয় পাইছে। আজরাইল ডাক দিয়া বলে, নবী সুলাইমান, আমি এই লোকটার দিকে বিভৎস চেহারা এই জন্য তাকাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন তার জানটা বের হবে ভারতের সোমনাথ মন্দিরের পাশে। কিন্তু আমি তাকায় দেখি এখনো ভারতের সোমনাথ মন্দির থেকে অনেক দূর লোকটা অবস্থান করে। এই জন্য আমি তার তাকাইছিলাম। এই তাকায় আমি আমার নির্দিষ্ট জায়গায় চলে আসি। ওই লোকটাও সেখান থেকে ভয়ে এখানেই আশ্রয় নিয়েছে। রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ওই লোকটা মৃত্যুর ভয়ে সোমনাথ মন্দিরের পাশে এসে আশ্রয় নিয়েছে, আর সেখানেই আজরাইল গিয়া তার জানটা বের করে নিয়েছে। বাজান, এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। ভাইয়ের আমার, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। এক এলাকার মধ্যে একজন রানী, হঠাৎ তার বাচ্চা প্রসব হয়ে গেছে। মহিলাদের যখন বাচ্চা প্রসব হয় তখন মহিলাদের আগুনের প্রয়োজন হয়। মহিলা তার গোলামকে আগুন আনার জন্য বাহিরে পাঠাইলো, যাও যাও তুমি তাড়াতাড়ি করে আগুনের ব্যবস্থা করো। ওই গোলাম বাহিরে আগুন আনার জন্য চলিয়া গেছে। গেটের বাইরে যখন বের হয়ে গেছে, গেটের বাহিরে বের হওয়ার পরে দেখে একজন দরবেশ
মাথায় বিশাল বড় পাগড়ি, লম্বা জামা, নুরানি উজালা চেহারা। ওই লোকটা ডাক দিয়া বলে, এই তোমার পরিচয় কি, কোথায় যাও? গোলাম বলে, আমার নাম এইটা, আমি যাইতেছি আমার মনিবের বাচ্চা হয়েছে আগুন আনতে। বলে, শোন, তুই যেই মনিবার বাচ্চার আগুন আনতে যাস, এই বাচ্চারা মেয়ে নাকি ছেলে? গোলাম বলল, এটা মেয়ে বাচ্চা। এই কথা বলার সাথে সাথে ওই দরবেশ একটা ভবিষ্যৎবাণী করিয়া দিল, এই গোলাম শুনিয়া নে, এই যে এখন বাচ্চারা দুনিয়াতে আবির্ভূত হয়েছে, এই বাচ্চারা যদি মেয়ে হয়, এই বাচ্চারা সে 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে। 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হইয়া ক্ষান্ত করবে না। এবং এই বাড়ির যে বর্তমান ছেলে গোলাম আছে তার সাথেই তার বিবাহ হবে। আরেকটা ভবিষ্যৎবাণী করিয়া যায়, ওই মেয়েটার মৃত্যু হবে একটা মাকড়সার কারণে, মাকড়সাই হবে তার মৃত্যুর কারণ। এই 3টা ভবিষ্যৎবাণী যখন করিয়া দরবেশ চলিয়া যায়, বাজান দরবেশ যখন চলিয়া গেল, ওই গোলাম রাগের বশবর্তী হইয়া আগুন তো দূরের কথা, একটা ছুরি নিয়া ঘরের ভিতরে রওনা হলো। ঘরের ভিতরে ছুরি নিয়ে গিয়া মেয়েটার পেটের মধ্যে ঢুকাইয়া দিছে। যেই মেয়েটা 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে, এমন খারাপ একটা মেয়েকে সমাজে রাখা যাবে না। এমন একটা মেয়েকেই সমাজে রাখলে সমাজের যুবকদেরকে ধ্বংস করিয়া দিবে। এই উদ্দেশ্যে মেয়েটাকে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরি ঢুকাইয়া দিছে। ছুরি যখন ঢুকাইয়া দিছে, গোলাম মনে মনে ভাবছে মেয়ে বাচ্চারা বুঝি মরিয়া গেছে। সে ওই এলাকা পালাইয়া 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে অন্য দেশে চলিয়া গেছে। অন্য দেশে গিয়া অনেক কোটি কোটি টাকা ইনকাম করিয়া আবার বিবাহের যখন উপযুক্ত হয়ে গেছে, আবার নিজ দেশে আসছে প্রবাস জীবন থেকে। এবার টাকা পয়সার অভাব নাই। একজন মহিলা বলল, মা গো, আমার বিবাহের সময় হয়ে গেছে, আমি যুবক মানুষ, এই এলাকার সুন্দরী রমণী কোনো মেয়ে আছে কিনা? ওই রমণী সুন্দরী মেয়েটাকে আমার পুত্র, আমার বধূ বানাইতে হবে। মহিলা খোঁজ লাগায় দেখলো একটা সুন্দরী রমণী এক বাড়িতে পাওয়া গেছে। বাড়িতে পাওয়া যাওয়ার পরে ওই মেয়ের সাথে গোলামের বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে এবার বাসর রাত্র শান্তির আরামের বিছানায় ঘুমাইবে। এমন সময় বিছানার দুজনের মধ্যে আলাপচারিতা চলতেছে, মজার গল্পের আলাপচারিতা। আলাপচারিতার মধ্য দিয়া হঠাৎ করে এবার মেয়েটা ওই গোলামকে জিজ্ঞেস করে, তোমার বাড়ি কই, কোথায় ছিল, এখন কেমনে এই দেশে আসলা? যুবক ডাক দিয়া বলে, বোন, আমার বাড়ি এলাকায় ছিল, আমি যেই বাড়িতে গোলাম হিসেবে ছিলাম ওই বাড়িতে একটা কন্যা সন্তান জন্ম নিয়েছিল। একজন দরবেশ ভবিষ্যৎবাণী করছিল ওই মেয়েটা নাকি 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে। এই কথা শুনিয়ে আমি ক্ষোভে ফাটিয়া গেছি। আমি জিদের বশবর্তী হয়ে মেয়েটাকে হত্যার উদ্দেশ্যে পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া দিছি। এরপরে আমি এই ভয়ে, কারণ আমার নামে মামলা হবে, জেলখানায় যাওয়া লাগবে, আমি ভয়ে এই দেশ ছাড়িয়া অন্য দেশে চলিয়া গেছি। এরপরে আমি ওই দেশে অনেক টাকা কামাই করি আবার এই দেশে আসছি। মেয়েটা বলে, বাকি কথা আর আপনার বলা লাগবে না, বাকি কথা আর আপনার বলা লাগবে না রে যুবক। যেই মেয়েটাকে আপনি হত্যার উদ্দেশ্যে পেটে ছুরি ঢুকাইছিলেন ওই মেয়েটাই ছিলাম আমি। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, তাই নাকি? তুমি যদি ওই মেয়ে হয়ে থাকো। এবার যুবক মেয়েটাকে ডাক দিয়া বলে, বন্ধে, তোর সাথে যেহেতু আমার বিবাহ সম্পন্ন হয়ে গেছে, এখন আর কোনো কথা লুকাবি না। তুই কি আমার বিবাহের পূর্বে 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছ কিনা?
রমণী ডাক দিয়া বলে, ভাই তবে আমার মনে নাই আমি 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছি কিনা, তবে অনেক পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ, যেহেতু তোমার সাথে আমার একটা ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি হয়ে গেল, তোমার আমার সম্পর্কটা যেন অটুট থাকে, মৃত্যু পর্যন্ত যেন একসাথে থাকতে পারি। আমি শুনছি ওই ভবিষ্যৎবাণী ওই দরবেশ করেছিল, তোমার মৃত্যু নাকি একটা মাকড়সার কারণে মৃত্যুবরণ করবা, তোমার মৃত্যু হবে একটা মাকড়সা। সুতরাং আল্লাহ আমারে টাকা পয়সার অভাব দেয় নাই, টাকা পয়সা আছে, তোমার জন্য এমন একটা সুদর্শন বিল্ডিং বানাইবো, গ্লাসের বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে মানুষ তো দূরের কথা, পোকা মাছিও ঢুকতে পারবে না, ওই বিল্ডিং এর মধ্যে মাকড়সাও ঢুকতে পারবে না। বলে ঠিক আছে। স্ত্রীর কথায় স্বামী দুজনে একটা সুন্দর বিল্ডিং তৈরি করেছে। ওই বিল্ডিং এর মধ্যে মেয়েটা জীবন যাপন করতেছিল বাজান। একটা পর্যায়ে দেখে হঠাৎ করে স্ত্রী এবং স্বামী ঘুমায়া থাকার মধ্য দিয়ে দেখে একটা মাকড়সা। হঠাৎ করে ছেলেটা তাকায় দেখে ঘরের মধ্যে মাকড়সা। এই মাকড়সা থাকার কারণে সে জিদের বশবর্তী হয়া ওই মাকড়সা বলল, এই মাকড়সা আমার স্ত্রীর মৃত্যুর কারণ হবে। ওই মেয়েটা সহ ছেলে দুজনই পাড়ায়া নিষ্পেষিত করিয়া মাকড়সাকে মারিয়া ফেলল। এই মাকড়সাকে পা দিয়া নিষ্পেষিত করিয়া মারিয়া ফেলার কারণে মাকড়সার বিষের ক্রিয়া ওই মেয়েটার ভিতরে চলিয়া গেছে। কিছুদিনের মধ্যে মেয়েটার চেহারা কালো বর্ণ ধারণ করেছে। মেয়েটার শুকায়া কাঠ হয়ে গেছে, খানা নাই, খানাও নাই, ঘুমও নাই, কিছুদিন পরে মরিয়া গেছে। আজান যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি শক্ত প্রাচীরের মধ্যেও যদি থাকো, সেখানেও মৃত্যু যেতে পারে কি পারে না? সেখানেও মৃত্যু যেতে পারে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা চাই বাজান। এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা চাই। আর এই চাওয়ার অর্থই হলো আমি ঈমান আমল ঠিক করে কবরে যাওয়া। যদি ঈমান আমল ঠিক করে কবরে যাই, বোঝা গেল আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আর যদি ঈমান আমল ঠিক না করে কবরে যাই, বুঝতে হবে আমি মৃত্যুর জন্য প্রস্তুতি হই নাই। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।